আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং ফি পরিশোধ করবেন। তো আবেদন করার জন্য প্রথমে আমি মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে যাব। মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেস বারে এখানে টাইপ করব যে ওয়েবসাইটের নামটি লিখব, বা আমি শুধু লিখি যে পুলিশ টেলিটক লিখে যদি আমি এখানে সার্চ দিই, তো সার্চ দিলে এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে http://police.teletalk.com.bd। এই লিঙ্কে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে, আমি জুম করি, অনেকগুলো অপশন দেখাবে। তো এখান থেকে যে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে যে ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পাবো। এখানের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। করার পর এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে, তারপর এখানে নেক্সট দেওয়া আছে। তো এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে একটি আবেদন ফর্ম চলে এসেছে, যেখানে সব বিস্তারিত তথ্য দিতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই তথ্যগুলো বিস্তারিত ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি অ্যাপ্লিকেন্ট নেম লিখব। তো অ্যাপ্লিকেন্ট নেমের পরে আমি নামটা লিখব। তো এখানে ইংরেজিতে লিখতে হবে নামটা, তো আমি ইংরেজিতে লিখব। ইংরেজিতে নাম লিখলাম। এখন লিখবো যে ফাদার্স নেম, বাবার নাম লিখব। লিখলাম। এখন আমি মায়ের নাম লিখব। লিখলাম। এখন আমি ডেট অফ বার্থ, জন্মসালটা লিখব। মেল সিলেক্ট করলাম। তারপর ব্লাড গ্রুপ এখানে আমি এখানে একটা ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। রিলিজন এখানে দিলাম ইসলাম দিলাম। তারপর ক্যাটাগরি জেনারেল। হাইট এখানে 5 ফিট, ইঞ্চি এখানে 11 ইঞ্চি, ওয়েট এখানে 65 হবে। চেস্ট মেজারমেন্ট এখানে আমি দিচ্ছি 36, 38। তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন না থাকলে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। তারপর এখানে ম্যাট্রিক্সটা সিঙ্গেল দিতে হবে। কেয়ার অফ দিতে হবে। এখানে কেয়ার অফ এখানে বাবার নাম দিতে হবে। কেয়ার অফ এখানে বাবার নাম দিতে হবে। তারপর এখানে গ্রামের নাম দিতে হবে। তারপরে জেলার নাম দিতে হবে। উপজেলার নাম নারায়ণগঞ্জ সদর দিতে হবে। তারপর পোস্ট অফিস এখানে ফতুল্লা, পোস্ট কোড দিতে হবে। তারপর এখানে আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রকম, তাই এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমি টিক দিয়ে দিলাম। তারপর এখানে যে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার এখানে 2বার টাইপ করতে হবে। এখন তারপর এখানে এসএসসি পরীক্ষা তথ্য সময় দিতে হবে, এসএসসি। তারপর কোন বোর্ড সেটা দিতে হবে এখানে। তারপরে রোল নাম্বার দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর রেজাল্ট দিতে হবে। রেজাল্ট 5, জিপিএ করতে হবে 4.00 দিলাম।
তারপর গ্রুপ দিলাম, যে সে কমার্স থেকে পড়েছে, তো এখানে মানবিক দিলাম। তারপর সে পাশের সন দিব, এসএসসি পাশের সন দিব। তারপর এখন আমরা ইন্টার পরীক্ষা দেবো, তারপর ঢাকা বোর্ড, এটা হচ্ছে এসএসসি। তারপর রোল নাম্বার দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপর রেজাল্ট দিতে হবে, রেজাল্ট। তারপর গ্রুপ এখানে বিজনেস স্টাডিজ, তারপর পাসিং ইয়ার দিতে হবে হচ্ছে এখানে 2020। এই এখানে এসএসসি এবং এসএসসি বাধ্যতামূলক বলেছে যে তথ্য দিতে হবে, তো ইন্টার পাস পর্যন্ত এখানে দিয়ে দিলাম, আর এখানে দিব না। তারপর হচ্ছে এখানে সবশেষে আছে হচ্ছে এখানে, আর এখানে কিছু পূরণ করার দরকার নেই। তো সবশেষে এখানে দেব হচ্ছে যে এই ক্যাপচা কোড দিব, ক্যাপচা কোড এখানে যেভাবে আছে সেভাবে টাইপ করতে হবে। তারপর এখানে একটি ঘর এসেছে, দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। তো এখানে আমি বক্সে এখানে ক্লিক করবো, ক্লিক করলে এখানে টিক চিহ্ন আসবে, আসার পর এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর এখানে ফটো আপলোড দিতে হবে, তারপরে এখানে সিগনেচার আপলোড দিতে হবে। সিগনেচার আপলোড দেওয়ার পরে তাতে যে ডিক্লারেশন আছে এখানে ক্লিক করতে হবে, তারপরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো এভাবে ক্লিক করার পরে আবেদনটি সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হবার পরে তারপর হচ্ছে যে পেমেন্ট করতে হবে। আবেদন করার পর টাকা পরিশোধ করতে হবে। তো টাকা মানে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার জন্য প্রথমে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ASI টাইপ করতে হবে, টাইপ করে একটা স্পেস দিতে হবে, দেওয়ার পর ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি কীভাবে পাওয়া যাবে? যখন ওই আবেদন কমপ্লিট হবে, মানে হচ্ছে নিজের তথ্য এবং ছবি স্বাক্ষর আপলোড দেওয়ার পরে সাবমিট অপশন ক্লিক করলে পরে একটি পেজ আসবে, আসলে ইউজার আইডিটি দেখা যাবে। তো সেই ইউজার আইডি এখানে টাইপ করতে হবে, টাইপ করে 16822 নাম্বারে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পরে ফ্রিতে একটা মেসেজ আসবে, মেসেজে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। পিন নাম্বার আসলে পরে তারপরে আবার মেসেজ অপশনে দিতে হবে, মোবাইলের গিয়ে এখানে এখানে ASI হবে, ASI টাইপ করে তারপর একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে, ইয়েস লিখে আরেকটা স্পেস দিতে হবে, দিয়ে পিন নাম্বারটা লিখতে হবে, লিখে 16822 নাম্বারে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে তারা 112 টাকা কেটে নেবে। তো 112 টাকা কেটে নেওয়ার পরে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। আমি এখানে একটু লিখি, ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ড। তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটি যত সহকারে রেখে দিতে হবে। তারা যখন এডমিট দিবে, এডমিট দিলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এডমিটটি ডাউনলোড করতে হবে। তো এভাবেই খুব সহজেই ঘরে বসে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।